নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাঁচা টমেটো আর আলু দিয়ে রুটি, পরোটা, লুচি, এমনকি ভাতের সাথে খাওয়ার জন্য খুব সিম্পল এবং ঝটপট বানানো যায় এমন একটি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি টমেটোগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো আলুগুলোকেও আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। এখন রেসিপিটা শুরু করছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুটো টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ ছাড়া এটা বানাতে পারো। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, হালকা করে নরম নরম হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি কেটে রাখা সরু সরু করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4 মিনিট মতো একটু আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট মতো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি আলু আর টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি একটু। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। 1 গ্লাস মতো আমি জল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় 5-7 মিনিট মতো। তো ঢাকনাটা খুলেছি। এখন আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা এখনও রয়েছে। তো জলটাকে আমি আরও কমিয়ে নেব। আর নুন টুনগুলো একটু দেখে নিয়ে আমি আরও 4-5 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি। আরও প্রায় 5-6 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এটা শুকিয়ে যাবে ঝোলটা নামানো হয়ে গেলে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ মতো চিনি। দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা যদি দিতে চাও তো ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমার কাছে ধনেপাতা নেই এই মুহূর্তে, সেই জন্য আমি আর দিলাম না। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো আজকের রেসিপি এ পর্যন্ত।